মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল সংকট ও দাম বাড়ার গুজবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজও পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। বাড়তি চাহিদার কারণে অনেক পাম্পে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন যানবাহন চালকরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। অনেক চালক দীর্ঘ সময় অপেক্ষা করেও সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। আবার কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখার ঘটনা ঘটেছে। তেল না পাওয়ায় কিছু স্থানে চালক ও পাম্প কর্মীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, কিছু পাম্পে তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এ অবস্থায় পেট্রোল পাম্পগুলোর ওপর কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন গ্রাহকরা। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর পরিবাগে। সেখানে পেট্রোল পাম্পে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, আজ জ্বালানি তেল সংগ্রহ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত কি কাজ শুরু করেছে আর পেট্রোল পাম্পগুলোর কি খবর আছে আপনার কাছে? রাজধানীর পেট্রোল পাম্পগুলো থেকে যে জ্বালানি তেল নেয়ার ক্ষেত্রে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আমি বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি। এখন আমি যেখানে অবস্থান করছি আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন আমার পিছে এই যে দীর্ঘ লাইন। মোটর সাইকেল এবং প্রাইভেট কার দেখতে পাচ্ছেন দুটি পাশাপাশি, এবং অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘ সময় অপেক্ষা করতে যেয়ে যারা যারা তেল নিতে আসছেন তাদের সঙ্গে অনেকটা ঝগড়ার মতো ঘটনা ঘটছে। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে রাগারাগির একটি ঘটনা ঘটেছে। মূলত গ্রাহকরা যারা এখানে এসেছেন তেল নিতে, বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম যে এত যে দীর্ঘ একটি সময় লাগছে তারা ক্ষোভ জানাচ্ছেন। একই সঙ্গে যে মোটর সাইকেলে সরকার যে একটি নির্ধারণ করে দিয়েছেন যে মোটর সাইকেল বা মাঝারি এবং ভারী যানবাহন প্রতিদিন কত লিটার তেল নিতে পারবে, সেখানে দেখা যাচ্ছে যে মোটর সাইকেলে দেওয়া হয়েছে 2 লিটার। তো অনেকে বলছে যে 2 লিটার দিয়ে তাদের আসলে হচ্ছে না এবং প্রায় 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপরে 2 লিটার তেল কোনোভাবেই হচ্ছে না। এজন্য তারা প্রত্যাশা করছেন যে সরকার যাতে সেই বিষয়টি বিবেচনায় নেয়। আর অনেক জায়গায় আমি দেখলাম যে তেল নেই, অর্থাৎ এখানে যারা বলা হচ্ছে যে ডিপো থেকে যে তেলগুলো আসার কথা সেই ডিপোগুলো আসার পরে এই পেট্রোল পাম্পগুলো থেকে তেল দেওয়া হচ্ছে। এবং যে একটি অভিযানের কথা আপনি জানতে চাচ্ছেন, যে অনেক সময় আমরা দেখেছি যে পেট্রোল পাম্পের মালিকরা তারা সেই জ্বালানি তেলটি আসলে লুকিয়ে রাখছে, মজুত করে রাখছে, সেটি সরবরাহ করছে না। সেটি দেখার জন্য কিন্তু তদারকি করা হচ্ছে, বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে যাওয়া হচ্ছে, যে সেটি তদারকি করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানছিলাম পেট্রোল পাম্পের খবর। এখন যাব চট্টগ্রামে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ কেমন রয়েছে? কবে নাগাদ আমদানি করা জ্বালানি দেশে পৌঁছাবে? লিমা, চট্টগ্রামে জ্বালানি তেলের সরবরাহ সংকটের আশঙ্কায় সকাল থেকে নগরের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছে গ্রাহকরা। এর মধ্যে যে মোটরসাইকেল, কার, প্রাইভেট কার সহ সাধারণ গাড়িগুলোর ভিড় লক্ষ্য করা গেছে বেশি। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশন বন্ধ থাকার কারণে মানুষের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। তো যেই সব ফিলিং স্টেশনগুলো এখন চালু আছে সেখানে দীর্ঘ লাইন, দীর্ঘ সারি, কয়েক ঘন্টা লাগছে তেল সরবরাহ করতে। তবে নির্দিষ্ট পরিমাণ যে নির্ধারিত তেল সরবরাহ করা হচ্ছে সেই নিয়ে অসন্তোষ দেখা যাচ্ছে। তবে আমাদেরকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে যেটা বলা হয়েছে যে এখনও পর্যন্ত তেমন সংকট নেই। তবে যে আশঙ্কার কথা মানুষ বলছে সেটিও নিছক আরও গুজব তৈরি করছে। সেই কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতিও তৈরি হচ্ছে। তো আগামী যে জানছিলাম জ্বালানি তেলের খবর।